মিডল ক্লাসগুলোকে জব্দ করার একটাই রাস্তা, ওয়েন্ড্রিলার সঙ্গে প্রবালের বিয়ে দিয়ে দেওয়া। তোমরা একটু বাইরে যাও তো। কি হচ্ছে বেবি? What's wrong with you? কই কিছু না তো। সত্যি কিছু হয়নি? কি হবে? যে দিনটা তোমার সবথেকে আনন্দের দিন, যেদিন তোমার প্রাণ খুলে হাসার কথা, সেদিন তোমার চোখের জল, তাই জিজ্ঞেস করছিলাম। তুমি তো এটাই চেয়েছিলে, এই দিনটার জন্য তুমি কবে থেকে ওয়েট করছিলে, স্বপ্ন দেখছিলে এই দিনটা নিয়ে কত। আর আজকে যখন সেই দিনটা এসে উপস্থিত হয়েছে, তখন তুমি কি খুশি নও ভেবে? কি হয়েছে বেবি? কি হয়েছে আমাকে বল। তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি, তোমরা আমার জন্য। আজকে একটা ভালো দিনে ওসব খারাপ কথা মনে নাই বা রাখলে। যা ঘটে গেছে ঘটে গেছে, ভুলে যাও। জাস্ট ফরগেট ইট। সত্যি বলছি মা, এতদিন আমি বুঝতে পারিনি। আর আজ যখন ভাবি আমি তোমাদের ছেড়ে চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, আমার আমার কিরকম একটা। বেবি, এটাতে মন খারাপ করার কি আছে? দেখো, সব মেয়েদেরই তার শিকড় উপড়ে বাড়ি ছেড়ে একদিন অন্যের বাড়িতে চলে যেতে হয়। তা নিয়ে মন খারাপ করার কি আছে? তুমি একটা কথা জেনে রাখবে, তোমার ড্যাড, তোমার মম এতদিন তোমার সঙ্গে যেভাবে ছিল, এখনো সেভাবেই আছে। আর আমি তো জানি আমার মেয়ে খুব সুখী হবে আর সবাইকে খুব সুখে রাখবে। সত্যি বলছো মা? বিশ্বাস হচ্ছে না বুঝি? বেবি, মাই বেবি, তোকে সুখী করার জন্য আমি যে কত দূর যেতে পারি তোর কোনো ধারণাই নেই। বোকা মেয়ে। মা, এই যে কি রে, না বলে কই হঠাৎ কোথায় চলে যাস তুই? স্নান করে বেরিয়ে দেখি ছেলে আমার ঘরে নেই। কোথায় গিয়েছিলি? তোমার জন্য একটা জিনিস আনতে। আমার জন্য? কি জিনিস? আগে চোখ বোঝো। এই শোন, হেয়ালি না একদম ভালো লাগে না। আমার অনেক কাজ পড়ে আছে, রান্না বসাতে হবে তো নাকি? বসাতে হবে না। মানেটা কি? মানে আজ আমাদের নেমন্তন্ন আছে। নেমন্তন্ন? কোথায়? শ্রেয়ার দাদা প্রবল ওর বিয়ের রিসেপশনে। কি? হ্যাঁ, ওই শ্রেয়ার দাদা প্রবল আছেন, ওর বিয়ের রিসেপশন আছে। আর শ্রেয়া অতি অবশ্যই তোমাকে আমাকে যেতে বলেছে। কি বলছিস রে? যাকে নিয়ে এত ঝামেলা? হ্যাঁ মা, ওই মেয়েটার বাড়ির লোক সব মেনে নিয়েছে। সত্যি? যাও, তুমি যাও যাও যাও, রেডি হয়ে দাঁড়িয়ে। শোন না, শোন না, আমি একটা কথা বলি কি, যে তুই যাচ্ছিস যা না বাবা, আমার আবার যাওয়ার কি দরকার বল? দরকার আছে, কারণ আজ একটা বিশেষ দিন। বিশেষ দিন? কেন রে?
কারণ আজ আমি শ্রেয়াকে ওর বাবা মার কাছ থেকে চেয়ে নেব। মানে আমার বিয়ের কথা বলবো আর কি। সত্যি? হ্যাঁ সত্যি। আর আমি চাই ওনাদের এই কথাটা তুমি বলবে, কারণ ছেলেদের বিয়ের কথা তার বাবা মারাই বলে। তাছাড়া তুমি তো আমার সবচেয়ে বড় শক্তি মা। খোকা, আর আজ তুমি এই শাড়িটা পরে যাবে। ও মা, কি সুন্দর শাড়িটা! কিন্তু এত দামি শাড়ি কেনার কি দরকার ছিল? খুব দরকার ছিল, কারণ আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার মা। আর আমি চাই আজ আমার মাকে সবচেয়ে বেশি সুন্দর দেখতে লাগুক। দূর পাগল ছেলে। সে তো হবই মা। সারা জীবন তুমি খারাপটা নিয়ে শুধু ভালোটা আমাকে দিয়ে গেছো। কত কষ্ট গেছে আমাদের। সারাদিন তুমি সেলাই করেছো, কোনোদিন পুজোর সময় একটা নতুন শাড়ি কেননি, কিন্তু কিন্তু আমার একটা নতুন জামা ঠিক কিনে দিয়েছো। শরীর খারাপ হলে কখনো ডাক্তার দেখাওনি, কারণ পাছে আমার পড়াশোনার খরচে ঘাটতি হয়। নিজে না খেয়ে তুমি আমাকে... ব্যাস ব্যাস, আর কোনো কষ্টের কথা নয় আজ। তুই দেখিস খোকা, আজ থেকে আমাদের সুখের দিন শুরু হলো। আমরা মা ছেলে মেয়ে মিলে ভীষণ ভালো থাকবো। শুধু ভালো নয় মা, আমরা অনেক অনেক সুখে থাকবো। মার কাছে শুনলাম তুমি নাকি আজকে রাতের পার্টির জন্য কিছু প্ল্যান ট্যান করেছো। আরে আরে এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখনকার দিনের ছেলেরা একটা মেয়েকে প্রপোজ করবে, গুড, ভেরি গুড। তবে আমার কি মনে হয় জানো, অভিভাবকদের আগের থেকে ব্যাপারটা জানা থাকলে খুব ভালো হয়। আর শুভ্রর ফ্যামিলি, ওরা তো আমাদের অপরিচিত নয়, আমাদের সঙ্গে একটা গুড রিলেশনও আছে। তাছাড়া শ্রেয়াকে তো আমাদের দুজনেরই খুব পছন্দ। তাই বলছি, অভিভাবকরা সবাই যদি ব্যাপারটা জানতে পেরে অ্যানাউন্সমেন্টটা করে, তাহলে তার একটা ডিসেন্সি থাকে, তার একটা গুরুত্ব থাকে। কি আমার কথাগুলো হয়তো তোমার ভালো লাগলো না, কিন্তু ভেবে দেখো এতে তোমার... না না না, আমি ওটা ভাবছি না, ওটা কোনো ম্যাটার না। আমি যেটা ভাবছি যে শ্রেয়াকে একদম না জানিয়ে আলোচনাটা করাটা কি ঠিক হবে? তোমার কি মনে হয় শ্রেয়া কিছু জানে না, কিচ্ছু বোঝে না? দেখো রূপম, শ্রেয়া তো আর 5টা মেয়ের মতো মডার্ন নয়, অত্যন্ত ঘরোয়া মেয়ে। ও ওর ইচ্ছেগুলোকে কোনো দিনই বলতে পারবে না। শুভ্রর মেয়েকে খুব ভালো করেই বোঝে। তাই আমি তো তোমার কোনো চিন্তার কারণই দেখছি না। ব্যাপারটা তুমি আমার উপরই ছেড়ে দাও। শ্রেয়ার সঙ্গে তোমার এনগেজমেন্টের দায়িত্বটা আমার। ট্রাস্ট মি মাই সন। শোনো না, এবার রাখি। কেন রাখবে? কেন ভালো লাগছে না আমার সঙ্গে কথা বলতে?
এই যে সাহেব, আজ আমার দাদার বিয়ে, বাড়ি ভর্তি লোকজন, এক কথা কাজ পড়ে আছে মানুষ। কাজ করার জন্য অনেক লোকও তো আছে। শোনো, তুমি আমার সঙ্গে 2 মিনিট বেশি কথা বললে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। লোকজন যদি দেখে আমি সব কাজকর্ম ছেড়ে কানে ফোন গুঁজে ঘুরে বেড়াচ্ছি, তাহলে তো আপনার মানে আমাকেই খারাপ ভাববে। মানে কিছু না, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কাকিমাকে নিয়ে, বলে দিলাম। কি লাভ? এখনই তোমার 2 মিনিট কথা বলার সময় নেই, তখন তো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। অনেক ভেবে একটা প্ল্যান করলাম, তোমাকে সারপ্রাইজটা দেবো, কিন্তু সারপ্রাইজ মানে? আচ্ছা, বলে দিলে সেটা সারপ্রাইজ থাকবে না না মানুষ, বলো না, বলো বলো। না, থাক, তুমি ব্যস্ত আছো, বাড়ি ভর্তি লোকজন, থাক। না না তুমি বলো না, আমি শুনছি, বলো। না না থাক, রাতে যদি স্কোপ পাই তাহলে একবারে বলবো। মানুষ, তুমি বলবে প্লিজ, বলো না। বেশ, আমি ঠিক করেছি বিড়ালের গলায় ঘুঁটিটা আজকেই বেঁধে দেবো। কি মানে কাকু কাকিমাকে গিয়ে বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সবার সামনে? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? সত্যি বলবে? আচ্ছা, এবার কি 3 বার সত্যি বলতে হবে? মানুষ, আমি তো শোনো না, আমার একটা ছোট্ট আবদার আছে, বলি? বলো। খুব সুন্দর করে সেজো আজকে, আমি দেখতে চাই সাজলে আমার বউকে কেমন লাগে। দি ভাই, এই দি ভাই, এদিকে আয় একবার। ডাক পড়েছে তোমার, তাই না? না, আর আটকাবো না, এখন রাখো, তাড়াতাড়ি আসবে। দি ভাই, এই দি ভাই, দি ভাই, কই তুই? আসছি। হ্যালো রূপম, আপনি না প্লিজ কিছু মনে করবেন না, আমি না আপনাকে পরে ফোন করব। আসলে এখন আমি না কথা বলার মতন অবস্থায় নেই, আমি রাখছি। হ্যাঁ আচ্ছা, খুব ব্যস্ত? হ্যাঁ, প্রচুর কাজ। ও মানে আমি এক্স্যাক্টলি ওই কারণেই ফোনটা করেছিলাম, মানে আমি আপনার কাজ একটু কমিয়ে দিতে পারি, ইফ ইউ উইশ। আচ্ছা, তা কি কাজ করতে পারবেন আপনি শুনি? এনিথিং, আপনি বলুন না। মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ খুঁজে দিতে হবে, পারবেন? ঝিমলিকে নেল পলিশ পরিয়ে দিতে পারবেন? পিসিমণির নেকলেসের হুকটা খুব ঢিলে হয়ে গেছে, ওটাকে টাইট করে দিতে হবে, পারবেন? আচ্ছা বলছি, আপনি সাজবেন কখন? না, সেটা ইম্পর্টেন্ট না, এগুলোর মধ্যে কোন কাজটা করে আপনি আমাকে হেল্প করতে পারবেন সেটা আগে বলুন। দেখুন, আমি না অত কিছু পারবো না, তবে আমি পারবো, অল্প স্বল্প পারবো। যেমন মনে করুন, আমি শাড়ি টাড়িগুলো আয়রন করে দিতে পারবো, আমি শেষ মুহূর্তে খোপায় বাঁধার জন্য ফুল এনে দিতে পারবো। ও আচ্ছা, চটি ছিঁড়ে গেলে আমি চটি সেলাই করে দিতে পারবো, এগুলো পারবো। আর পাশাপাশি আমি আরও একটা জিনিস চাইছি, যে আপনি আজকের দিনটা খুব ভালো করে সাজুন, মানে আর 5টা দিনের থেকে আপনাকে একটু ডিফারেন্ট লাগুক, এটা কিন্তু আমি চাইছি আজকে। কেন? হ্যাঁ, মানে আজকের দিনটা তো ডিফারেন্ট, মানে আজকের স্পেশাল দিন তো। রূপম, আজকের দিনটা বর্দার ঐন্দ্রিলার জন্য স্পেশাল, আমার সাথে কি? ওটা সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, আজকে তো আপনি এখন ব্যস্ত আছেন, আপনাকে আর বিরক্ত করছি না, আমি রাখছি। কিন্তু
কি সবাই হঠাৎ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন? দিভাই কই তুই? আসছি। কুকু, এসব তত্ত্ব কি ব্যাপার? আরে ব্যাপারে কি আছে দাদা, এটা তো নিয়মের মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু তত্ত্বের তো কোনো কথা হয়নি। আচ্ছা দাদা, এটা নিয়ে আলাদা করে বলার কি আছে? মেয়ে বিয়ে হয়ে বাড়িতে আসছে, মেয়ের বাবা মা ভালোবেসে তার সঙ্গে কিছু জিনিসপত্র দিয়েছে। এ তো আপনার আমার বিয়ের সময় তো হয়েছে। এগুলো তো স্ত্রী আচারের মধ্যেই পড়ে, স্ত্রীদের সামলাতে দিন। কুটুম বাড়ি থেকে তত্ত্ব এলো, শাঁখটাক বাজালে না মা? মাসিমা তত্ত্ব আসবে সেটা তো আমি জানতাম না। ও মা, এবার কি কথা? তত্ত্ব আসবে এবার জানাজানি কি আছে গো? না মানে আচ্ছা, এখানে তো আর জায়গা নেই, বাকি জিনিসগুলো কোথায় রাখবো একটু বলবেন? ও, আরো জিনিসপত্র আছে তো? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, না, আমি এই দেখছি। জায়গাতে হবে না, আরো অনেক জিনিস আছে। খুব ভালো, খুব ভালো, আপনি নিয়ে আসুন, কোনো চিন্তা নেই, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। আসলে কি জানেন, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, জানেন না? যাও, 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 যাও। ওরে বাবা, আমাকে বলে আবার উঠিয়ে রাখতে পারি না। হ্যাঁ কুকু,